যাদের হার্ট দুর্বল তারা দয়া করে আমার এই ভিডিওটা দেখবেন না। অনেক দিন থেকে পাশের রুমটা খেয়াল করছি, সব সময় তালা লাগানো থাকে। আমি কখনো রুমটায় গিয়েছি বলে মনে পড়ে না। আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু ওই রুমটাতে কি আছে? আম্মু বললেন, তোমার জানার প্রয়োজন নাই, ওই রুমে তোমার যাওয়ার দরকার আছে বলে আমি মনে করছি না। আমি শুকনা মুখ নিয়ে ভাইয়ার সামনে দাঁড়ালাম। বললাম, ভাইয়া ওই রুমটাতে কি আছে তুমি জানো কি? ভাইয়া বলল, তোর তাতে কি, যা টাকার তাই আছে, যা ভাগ। আর দাঁড়া, এক গ্লাস পানি এনে দে তো। আমি আচ্ছা বলে রুম থেকে টান পায়ে বের হয়ে গেলাম পানি আনতে। রাত এখন 12টা। ভাইয়া ঘুমিয়ে আছে মরার মতো, দেখলেই বালিশ চাপা দিতে মন চায়। আমার চোখে ঘুম নেই, মাথায় একটা কথা ঘুরপাক খাচ্ছে, যে করেই হোক ওই রুমে যেতেই হবে, দেখতেই হবে কি আছে। বিছানায় ঘন্টাখানেক গড়াগড়ি করে উঠে গেলাম ভাইয়ার পাশ থেকে। নিঃশব্দে গুটি গুটি পায়ে ঘর থেকে বের হয়ে পাশের রুমটার সামনে দাঁড়াতেই ঘড়িতে শুনান দিল এখন রাত 1:30 বাজে। উফ, এই ঘড়িটা 8 ঘন্টার পর পর কি যে শুরু করেছে। ঘড়িটা চেঞ্জ করতে হবে আম্মুকে বলে সিটকানি খুলে দরজা ধাক্কা দিতেই ক্যা এচ আওয়াজ করে দরজাটা খুলে গেল। আর তখনই মাথার উপর দিয়ে কিছু একটা উড়ে গেল। খেয়াল করে দেখে বুঝতে পারলাম বাদুড় ছিল এগুলো। এই ঘরে বাদুড় আসলো কিভাবে? আর এত মাকড়সার জাল। কতদিন এই ঘরে কেউ আসে না বুঝতে পারছি না। চারপাশে অন্ধকার, মাঝে মাঝে দূরে দুই একটা কুকুর ডেকে ওঠে, রাতটাকে আরো ভয়ানক করে তুলছে। আমি টর্চ মেরে গুটি গুটি পায়ে মাকড়সার জাল ছিঁড়তে ছিঁড়তে সামনে এগিয়ে যাচ্ছি। হঠাৎ টর্চের আলো গিয়ে বাঁধলো দেয়ালে টাঙ্গানো ফ্রেমে বাঁধানো ছবির দিকে। আমার সারা শরীরে শীতল শিহরণ বয়ে উঠলো। কোথায় যেন একটা পেঁচা ডেকে উঠে জানান দিল, ভুল করেছিস এখানে এসে। যেখানে ভয় বেশি সেখানে কৌতূহলও বেশি। আমি ছবিটার দিকে তাকিয়ে আছি, কাপা হাতে টর্চটা মেরে রেখেছি দেয়ালের দিকে। এটা তো আমার ছবি। টর্চটা আস্তে আস্তে নিচের টেবিলের উপর গিয়ে বিঁধলো। ধুলোর স্তর জমে আছে টেবিলে, আর স্যাঁতস্যাঁতে গন্ধ। নিস্তব্ধ হয়ে গেলাম, মুখ থেকে একটা শব্দ বের হবার জোর নেই। হাত কাঁপতে শুরু হলো আমার। আমি টর্চটাকে আপ্রাণ চেষ্টা করেছি ধরে রাখার, কিন্তু পারছি না। শুধু মুখ দিয়ে একটা কথাই বের হলো, হায় আল্লাহ, এটা তো আমার পড়ার ঘর। এমন হলো কি করে? বাই দ্য ওয়ে, কিছুদিন পর আমার পরীক্ষা, তাই পড়ার রুমে আসলাম, নয়তো আজকেও আসা হতো না। চাইলে আপনার বন্ধুদেরকেও শেয়ার করে এভাবে বই দেখিয়ে হাসাতে পারেন।